আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের জীবন পরিচালনা করার ক্ষেত্রে বা জীবন যাপন করার ক্ষেত্রে অনেক সময় আমরা কাঠিন্যতায় ভুগতে হয় বা আমাদের জীবন প্রশস্তময় জীবন সংকীর্ণ হয়ে যায়, সংকটময় হয়ে যায়, বা এক কথাই বলতে পারি যে অনেক সময় সময়গুলি আমাদের পক্ষে থাকে না, সময় আমাদের অনুকূলে থাকে না, সময় আমাদের প্রতিকূলে চলে যায়, সময় আমাদের বিপরীতে চলে যায়। যার কারণে আমরা না বুঝে আমরা সময়কে গালি দিয়ে থাকি, সময়কে গালমন্দ করে থাকি। কিন্তু আমরা একটাবারও চিন্তাও করি না, বোঝার চেষ্টাও করি না যে সময়কে গালি দেওয়ার মাধ্যমে এই গালি কোন দিকে যাচ্ছে, সময়কে গালমন্দ করার মাধ্যমে এই গালমন্দ কোন দিকে ফিরতেছে, এটা আমরা একবারও চিন্তা করি না। যেমন বুখারী শরীফের 4826 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال الله قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل يؤذيني ابن آدم يسب الدهر وأنا الدهر بيدي الأمر أقلب الليل والنهار أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রসুল বলেন হাদিসে কুদসি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউজিনি ইবনু আদম, বনি আদম আমাকে কষ্ট দেয়। ইয়াসুব্বুদ্দাহর, কারণ বনি আদম সময়কে গালি দিয়ে থাকে, বনি আদম সময়কে গালমন্দ করে। যখন সময় বনি আদমের পক্ষে থাকে না, যখন বনি আদমের প্রশস্তময় জীবন সংকুচিত হয়ে যায়, সংকটময় হয়ে যায়, তখন বনি আদম সহ্য করতে না পেরে সময়কে গালি দিয়ে থাকে। যার কারণে আমি আল্লাহ কষ্ট পাই। কেন? ফাআনাদ দাহরু, আমি আল্লাহই হলাম জামানা, আমি আল্লাহই হলাম সময়। বিয়াদি আল আমরু, আমি রব্বে কারিমের কুদরতি হাতেই সকল শক্তি, সকল ক্ষমতা। আনা উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, রাত্র দিনের পরিবর্তন আমি আল্লাহই ঘটাই। একজন মানুষ তার ধনাঢ্যময় জীবন থেকে দারিদ্রতার দিকে চলে যাওয়া, একজন মানুষের প্রশস্ত জীবন সংকটময় হয়ে যাওয়া, একজন মানুষের সময়গুলি তার অনুকূল থেকে প্রতিকূলে চলে যাওয়া, এই সবগুলি আমি রব্বুল আলামিন পরিবর্তন করি। এই সবগুলি আমি রব্বুল আলামিনের কুদরতি হাতে। এখানে সময়ের কোনো ক্ষমতা নেই, সময়ের কোনো শক্তি নেই। সুতরাং কেউ যদি সময়কে গালি দেয়, মনে হয় যেন স্বয়ং আমি রব্বুল আলামিনকে গালি দিচ্ছে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সময়কে গালি দেওয়া থেকে আল্লাহ পাক